আমার বাইক কই? চুরি হয়েছে মানে? হে বেব, মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? তুমি কি আমাকে ভালোবাসো? দেখি কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। এই কৌশিক থামো। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। আমার পাশে তো কেউ নেই মা। এই কি রে, আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে? এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বলিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতেছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? না। এদিক দিয়ে না। ভাই, ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার ভার্সন 2 এফজেড, না তো। দেখছেন আপনি? না। কারো নিয়ে যেতে দেখছেন এদিকে? না না, আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক না। আমিও তো খুঁজে এলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নেই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। মন খারাপ করিস না, আপাতত না হয় তুই এই ব্যাটটা নিয়ে প্র্যাকটিস কর। না রে ভাই, আমার মায়ের দেওয়া গিফটার জন্য ক্রিকেট আমার ইমোশন। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। এই, বলো। তোমাকে আমি একটা লাইভ লোকেশন দিতেছি, তুমি এক্ষুনি চলে আসো। এই, কি হয়েছে? কোথায়? এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তোমার বাইকটা খুঁজে পাইছি। মানে? হ্যাঁ, আচ্ছা, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। এই তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যে করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আরেক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমার ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলালো নাকি। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। আর তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের, আপনি কোথায় পেলেন? লাইসেন্স আছে, কাগজপত্র প্রমাণ আছে কিছু? কি হলো, দেখাও সব কিছু, তারপর নিয়ে যা বাইক। আরে ভাই 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 ভাই, কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারে নাই। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলতেছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? আমি? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি? তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই, কিন্তু এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? বাবাকে দেখছি অনেকের সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। আসলে স্যার, আমি আসলে বলতে এই, চাচ্ছিলাম যে কৌশিক, এই রফিকের পারিশ্রমিকটা জটা দেখছি। দাঁড়াও, তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে? এই কি হয়েছে রফিক? আর বললেন না,
এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবা কাছে তার মেয়ের বিয়ে সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। আর কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে? কিছুই বলি নাই আমি, আর যদি বলতামও উনি রাজি হতো না। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, আগে আমি না ক্রিকেট? শুনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। কেটে কিছু হলো? আরে না রে ভাই, যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই, আমি তো দেখলাম না। হ্যাঁ, কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছে। কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো! কে এটা? হ্যাঁ, কি হইতেছে বলো? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুক স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না, জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু, আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে। কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওয়াই ইউ অ্যাক্টিং লাইক দিস? আর ইউ বিং সিরিয়াস? হ্যাঁ, কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাবো? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। না, বললা না কথা শেষ? তো যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি। মা, কি করতে যাচ্ছিলি এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে হাজার গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা, কিভাবে বাঁচবো আমি? আমার আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না, আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর, তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন বাবা। এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে অনেক মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, দূরের মানুষ, মনের মানুষ, কিন্তু হয়তো শুধুমাত্র আমার জীবনের সবগুলো মানুষই আমার মা। সামনে না থাকলেও সাথে থাকে, মুখে না বললেও পাশে থাকে, যে মিশে থাকে আমার প্রতিটা লড়াইয়ে, কান্নায় আর হাসিতে। কৌশিক, আমি ভুল করে ফেলছি, মানুষ চিনতে ভুল করছি। একটা জিনিস বুঝলাম না, হঠাৎ এই মেয়েকে বিয়ে করতেছিস কেন? ভাবি জানলে কি হবে? তুই চিন্তা কর। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো। 50 লাখ? নাইলে এই মেয়েকে বিয়ে করে কে? মাথা খারাপ? কাজ শেষ, ঝেড়ে ঝুড়ে ফেলে দেবে। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, ব্যাপারটা
ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ? না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এইসব ভালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে, বাই। oh